আমাদের সায়েন্স সিটির ছোট্ট ট্রিপটার পার্ট 1 এর ভিডিওটা তোমরা ভীষণ এনজয় করেছো আর ভীষণ ভালোবাসা দিয়েছো, তাই খুব তাড়াতাড়ি নিয়ে এলাম সেকেন্ড পার্টটা। এই যখন কোনো ভিডিওতে খুব ভালোবাসা পাই না, তখন আমাদের মধ্যে আরো বেশি করে উৎসাহ আসে নতুন উদ্যমে নতুন ভিডিওর কাজ শুরু করার। তো চলো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো আছো সবাই, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আগের ব্লগেই তোমরা দেখেছো আমরা সায়েন্স সিটি এসেছি, ভীষণ মজা করেছি, কিন্তু দুপুরবেলা টাইম খাওয়া দাওয়া তো করতেই হবে। আর আমার ছেলে তো চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, বাড়ির চাউমিন না, বাইরের চাউমিন। তোমরা ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে ও কতটা এনজয় করে চাউমিনটা খাচ্ছে। খেতে কিন্তু আহামরি কিছু ভালো হয়নি, মানে বাইরের পাইকারি খাবার হিসাবে যেরকম হয় তার থেকেও খারাপ ছিল খাবারটা, কিন্তু কিছু করার নেই। একবার যখন ওখানে ঢুকেছি খাওয়া দাওয়া তো করতেই হবে। আর ওখানে খাওয়া দাওয়ার যেমন প্রাইস, কিন্তু তেমন একটা ভালো খাবার নয়, কিন্তু পেট তো মানবে না, ভালো হোক খারাপ হোক এটাই খেতে হবে। যতদিন ছোট ছিল আমি বাইরে বেরোলে ওর জন্য আলাদা করে খাবার বানিয়ে নিয়ে যেতাম। তো ওর বাবা এতে খুব রাগারাগি করতো যে ছেলে যথেষ্ট বড় হয়েছে, এবার ওকে বাইরের সাথে অ্যাডপ্ট করতে শেখাও। তাই এখন আর খাবার বানিয়ে নিয়ে যাই না, বাইরে টুকটাক যা খাবার পাই সেগুলোই ওকে খাওয়াই, আর না হলে বিস্কিট জল এগুলো খাইয়ে দিই। ছেলের জন্য নিয়েছিলাম চাউমিন, আর আমার হাজব্যান্ডের যেহেতু সেই দিনকে শনিবার ছিল, ও তো শনিবার বাইরের কোনো ননভেজ খাবার খায় না, তাই ওর জন্য নিয়েছিলাম একটা প্লেন ধোসা। খাওয়া দাওয়ার ব্যাপারে আবার আমার হাজব্যান্ড ভীষণ শৌখিন, অর্ধেক খাবারই তো সে খেতে চায় না, তো ধোসাটাও তেমন একটা খায়নি, অল্প খেয়েছে, বাকিটা আমাকেই খেতে হয়েছে। বাইরে হোক ঘরে হোক আর অফিসে হোক সবসময় ওর চা কফিটা একটু লাগে, তো এখানে এসেও বলল তুমি ধোসা খেয়ে নাও, আমি একটু কফি আর বিস্কিট খাবো। মানুষ কি করে যে ব্ল্যাক কফি খেয়ে থাকতে পারে আমি জানি না, আমি কোনোদিন টেস্ট করিনি ব্ল্যাক কফি কেমন খেতে হয়। এখানে যে দাদু কফি বিক্রি করছিল তিনি সুগারটা দিতে ভুলে গিয়েছিলেন, হয়তো ভেবেছিলেন আমরা সুগার খাই না। তো দুধ দিয়েও চিনি ছাড়া কফি যে এত বিস্বাদ খেতে লাগে সেটা আমার জানা ছিল না, তো পরে আবার চিনি দিয়ে আমরা খেলাম। জানি চিনি বস্তুটাই হেলথের পক্ষে ভীষণ খারাপ, কিন্তু চিনি ছাড়া লিকার চা আমরা বহুতবার খেয়েছি, দুধ চাও খেয়েছি, কিন্তু চিনি ছাড়া কফি যে এত বিচ্ছিরি লাগতে পারে আমাদের সত্যিই জানা ছিল না। তো বাধ্য হয়েই আমরা আবার চিনি মিশিয়েই খেলাম। তো এখানে আমার হাজবেন্ড আবার দুটো কফিতে চিনি মিশিয়ে আনলো, তবে গিয়ে কফিটা আমরা গলাধ্যকরণ করতে পারলাম। দেখি পুরো তাকায় দিকে। আর এদিকে ইনি পেয়ে গেছেন আইসক্রিম, এনার আর কিছু লাগবে না আজকে। এটা ছিল মিসাইল পার্ক। এবারে মিসাইল কি জিনিস, এই জিনিসটা আমার ছেলেকে আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না, কারণ ও যাই কার্টুন দেখুক বা যাই দেখুক মিসাইল ডিআরডিও এই ব্যাপারগুলো ও বোঝে না। তো এখানে ওর বাবা ওকে বোঝানোর চেষ্টা করছিল, কি ছাই বুঝেছে ওই জানে। ছোটবেলায় যখন আসতাম তখন এই ডায়নোসরটা চালু ছিল, মানে ডায়নোসরের মুখের ভেতর দিয়ে ঢুকে পেট হয়ে লেজের ভেতর দিয়ে বেরোনো হতো, এখন সেটা বন্ধ করে দিয়েছে কেন জানি না। আর এখানে আমরা একটাই শো দেখেছিলাম ওদিনকে, সায়েন্স অন স্পিয়ার, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে আর আমার ছেলেও প্রচন্ড এনজয় করেছে। যেটা বলছিলাম ওই ডাইনোসরের ব্যাপারটা, তো ওর ভিতরে হিউম্যান ইভলিউশনের অনেক কিছু থাকতো, যখন আমরা আসতাম তখন দেখতাম। তো এখন ওটা বন্ধ হয়ে গেছে, এখন ডার্ক রাইড বলে একটা শো চালু হয়েছে নতুন। এই ডার্ক রাইডটা চালু হওয়ার পর যতবারই আমরা এখানে এসেছি ততবারই আমরা ঠিকঠাক শো টাইম পাইনি, যার জন্য আমাদের দেখা হয়নি। এবারে এসেও তো রোপওয়ে দিয়ে ঢুকেছি, যার জন্য বাইরে থেকে টিকিট কাটা হয়নি। এসে শুনলাম 1-1.5 ঘন্টার উপর লাইন দিতে হবে, যেটা আমার ছেলের পক্ষে খুবই অসম্ভব, তাই জন্য আমরা এবারেও ওটাকে ক্যান্সেল করলাম না, পোস্টপোন করলাম, পরের বার এসে নিশ্চয়ই দেখব। তো ডার্ক রাইড সম্পর্কে যে পরিমাণ গল্প শুনেছি, দেখবো তো অবশ্যই। এখন সায়েন্স সিটি চত্বরে নতুন অনেক রকম বিল্ডিং করছে, যেগুলোতে নতুন নতুন শো চালু হচ্ছে, বিভিন্ন সায়েন্স ফিকশন শো, দেখতে খুবই ভালো লাগে, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। কিন্তু সত্যি বলতে কি, আগে যখন সায়েন্স সিটিতে আসতাম যে পরিমাণ এক্সপেরিমেন্টগুলো করতে পারতাম, যে পরিমাণ ভয় লাগতো ওই ডাইনোসরের ওই মুখ দিয়ে ঢুকলে বেরোলে, সেই মজাটা কিন্তু এইবার আর পেলাম না। আমাদের বাচ্চা কাচ্চারাও সেই মজাগুলো আর পাবে না, তো সেটা একটা অতীত, সময়ের সঙ্গে তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। সব কিছুই ডিজিটাল হচ্ছে, সায়েন্স সিটিও ডিজিটাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই আয়নাগুলো কিন্তু বরাবর একই রয়ে গেছে, যখন ছোটবেলায় আসতাম তখনও ছিল, এখনও আছে। এই আয়নাগুলো দেখে আমার ছেলে ভীষণ মজা পেয়েছে।
দেখবে কত বড় মাছ। নে তুই নে।
এদিকে এখানে কিছুক্ষণ মিউজিক্যাল ফাউন্ডেশন চলছিল। একটু পরে যখন অন্ধকার হয়ে যাবে চারদিকটা, তখন লাইট জ্বালাবে, লাইটের সাথে আরো সুন্দর লাগে। আমরা কিছুক্ষণ বসে বসে দেখছিলাম আমাদের এই মিউজিক শো, লাইট শোটা ভীষণ ভালো লাগছিল। কিন্তু ঠিক যে কারণে আমার ছেলে মেইনলি সায়েন্স সিটি ঘুরতে এসছে, সেই কারণটা কিন্তু এখনো পূরণ হয়নি। ও সায়েন্স সিটি আসার একটা মাত্রই মোটো, আর যে কারণে সায়েন্স সিটি আসতেও এত ভালোবাসে সেটা হচ্ছে এই বন্দে ভারত ট্রেন। এই বন্দে ভারত ট্রেনটায় চড়তেও ভীষণ ভালোবাসে। তো ফাইনালি বন্দে ভারত ট্রেন এসে গেছে, আমরা এবার বন্দে ভারত ট্রেনে উঠবো। আমার ছেলে তো বেজায় খুশি, সে তোমরা এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছো। লাইন নেই, রাস্তার উপর দিয়ে যাচ্ছে। যেখান দিয়ে যাচ্ছে সেখানটাই লাইন। তো আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের সফর এই অবধি ছিল। সব শেষে এসেছিলাম মেরিটাইম সেন্টারে। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন যুগের বিভিন্ন নৌকা, বন্দর, জাহাজ এগুলো সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন তোমরা পেতে পারো। তো এটাই ন্যাচারালি ভিড় কম থাকে, কেউ খুব একটা ঢোকে না, একটু ব্যাক সাইড বলে। তো আমরা যতবারই আসি দেখি, ঘুরি, আমাদের ভালো লাগে। আমার ছেলে এই বড় বড় জাহাজগুলো খুব ভালোবাসে, তাই জন্য আমাদের ঢোকা হয় ওর জন্য। দাঁড়া, আয়। যাচ্ছি বাবা। হ্যাঁ যাচ্ছি। কলম্বাস, দ্য ভয়েস অফ কলম্বাস। ওরা দাঁড়া, পুরো দাঁড়া।
ফাইনালি টাটা বাই বাই, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সারাদিন অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। সারাদিনের পর ভীষণ টায়ার্ড, ভীষণ এক্সস্টেড, কিন্তু ভীষণ ভালোও লাগছে। এই ছিল আমাদের পুরো দিনের সায়েন্স সিটি ট্রিপ। তোমাদের বাড়িতে যাদের ছোট্ট ছোট্ট বেবি আছে তারা কিন্তু অনায়াসে বাচ্চাদেরকে নিয়ে একদিনের ছুটি কাটাতেই আসতে পারো। একটা বিষয়ে আমি ড্যাম শিওর হয়ে কথা দিতে পারি, বাচ্চারা কিন্তু প্রচণ্ড আনন্দ করবে এখানে এসে। আর এখানে শুধু বাচ্চাদের নয়, বড়দেরও আনন্দ করার অনেক জায়গা আছে। রাতের কলকাতার রাস্তায় এমনি গাড়ি করে ঘুরতে কিন্তু অনেকটা আনন্দ লাগে। আমরা এই আনন্দ বহুবার উপভোগ করেছি। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম ফেরার সময় আমি অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের লাইটিংটা তোমাদেরকে দেখাবো। তো অ্যাটমসফিয়ারের বিল্ডিংয়ের লাইটিংটা এতই সুন্দর লাগে রাত্রেবেলা। তো আজকের মতো ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে, কারণ আমি যতটা এনজয় করেছি ওখানে গিয়ে, আমার ছেলে যতটা এনজয় করেছে, অ্যাকচুয়ালি আমরা ফুল ফ্যামিলি যতটা এনজয় করেছি পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ পাশে থেকো। আর তোমরা কবে সায়েন্স সিটি যাচ্ছ আমার সাথে শেয়ার করো কিন্তু। তোমাদের কলকাতার কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে আমাকে প্লিজ জানিও। এই শীতে আরো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, বাই।